স্বপ্নমন্ত্রী বসেন আসছেন ফিরে খুব খুশি, সবাই দোয়া করছিলেন আবার যাবেন না কবে? 12 তারিখ 12 তারিখে শর্ট ভিজিটের জন্য বসেন। আসছি। 12 থেকে ছেলের মেয়ে হ্যাঁ, 2 সপ্তাহের বেশি। নিচে আসেন না, বসেন। না, আমি একদিন আগে চলে আসছি। বাবার সঙ্গে কি আসছি? আমার ব্রাদার ইন ল স্নান করেছি। এবার তো আসেনি। আসতেছে, আমাকে ফোন দিল যে বললো যে আপনি চলে আসতেছেন সে স্নান কাছাকাছি দেখে আম্মাজান খ্যাত অভিনেত্রী শবনমকে দেখেই মাথায় হাত দেন ইলিয়াস কাঞ্চন। মরণব্যাধি, ব্রেন টিউমার ও কেমোথেরাপির জটিল প্রভাবে বেশ বেগ পোহাতে হচ্ছে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে। বর্তমানে মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত নাজুক সময় পার করছেন ইলিয়াস কাঞ্চন। জীবনের এই কঠিন মোড়ে এসে তার খোঁজ নিতে গুলশানের বাসভবনে ছুটে এসেছেন বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত ও প্রবীণ অভিনেত্রী শবনম। শরীরে নানা জটিলতা ও শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও লাঠিতে ভর দিয়ে ইলিয়াস কাঞ্চনকে দেখতে ছুটে আসেন এই অভিনেত্রী। প্রিয় সহশিল্পীকে নিজের ঘরের মধ্যে এভাবে পায়ে হেঁটে আসতে দেখে আবেগ সামলাতে না পেরে মাথায় হাত দিয়ে ওঠেন ইলিয়াস কাঞ্চন। তিনি আশা করেননি শবনম তাকে দেখতে আসবেন। হাত ধরে পাশে বসে দীর্ঘক্ষণ কাঞ্চনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন শবনম। দীর্ঘদিনের এই প্রিয় মুখটিকে সামনে পেয়ে কাঞ্চনের চেহারায় এক বিষাদময় অনুভূতির প্রকাশ ঘটে। বয়সের ভার ও নিজের শারীরিক অসুস্থতাকে তোয়াক্কা না করে প্রবীণ এই অভিনেত্রী যেভাবে ছুটে এসেছেন তা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনগুলোতে এই দুই কিংবদন্তির শিল্পী একসঙ্গে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সেই কাজের সূত্র ধরে তৈরি হওয়া পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক আজও যেন অটুট রয়েছে।